সমস্যা হয়ে গেছে ভিন্নটা। এখন আমাদের দেশের কিছু মানুষের আকীদা, কিছু মানুষের বিশ্বাস হলো যে মুহররম মানে মনে হয় কারবালার ঘটনা। ঠিক কি ঠিক না বলেন? কিছু মানুষ মনে করে যে মুহররমের এই ইবাদত বন্দেগী, মুহররমের এই শ্রেষ্ঠত্ব, এটা মনে হয় কারবালার ঘটনার কারণে। আমার ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে দ্বীন ও ইসলাম এটা সুসংরক্ষিত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাধ্যমে, রাসূলুল্লাহর ইন্তেকালের মাধ্যমে শরীয়তের সমস্ত বিধিবিধান এটা নতুন করে আসা এবং কোনোটা রহিত হয়ে যাওয়া, এই দরজা বন্ধ হয়ে গেছে। এখন আর নতুন করে কোনোটা শরীয়তের মধ্যে ঢুকবে না, আর কোনোটা শরীয়ত থেকে বেরও হবে না, যেহেতু রসুল দুনিয়াতে নাই। আমার ভাইরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওফাত হয়েছিল তা ছিল হিজরি 61 সনে, তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরের ঘটনা। রসুলের ইন্তেকালের 50 বছর পরের ঘটনা। আমার ভাইরা, রসুলের ইন্তেকালের 50 বছর পরে যেই ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনার কারণে কোনো দিন দামি হওয়া আর কোনো দিন বেদামি হওয়া, এইটা ইসলামী শরীয়তে নাই। এটা ইসলামী শরীয়তে নাই। এজন্য এটা ইসলামী শরীয়তের কোনো অংশও না। হ্যাঁ, অবশ্যই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষের এই দৃঢ় অবস্থান, তার এই শাহাদাত বরণ, এটা আমাদের কলিজায় আঘাত করে। এটার দ্বারা আমরা ব্যথিত হই। আমরা তার দারাজাত বুলন্দের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমরা শুধু মুহররমের একদিন বা 10 দিন তাদের জন্য দোয়া করি না, বরং আহলে বায়তের জন্য, নবী পরিবারের জন্য প্রতিদিন আমরা দোয়া করি। প্রতিটা সালাতের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ে তাদের জন্য দোয়া করি। ঠিক কি ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি বর্ষণ করেন। ওয়া আলা আলি মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপরে শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে রসুলের পরিবারের ভিতরে রসুলের নাতিরা ছিল না? কথা বলে না? তাদের জন্য তো আমরা প্রতিদিনই দোয়া করি, প্রতি নামাজেই তাদের জন্য আমরা দোয়া করি। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এক্ষেত্রে আমাদের দেশে যেটা করা হচ্ছে বা সারা পৃথিবীতে বর্তমান যেটা শুরু হচ্ছে, সেটা হলো অত্যন্ত নিন্দিত এবং শরীয়ত গর্হিত। শিয়া সম্প্রদায় যে কাজটি করছে সেটা হলো তাজিয়া মিছিল করা বা এই দিনে বিশেষ আচার অনুষ্ঠান করা, বিভিন্ন ধরনের মাতম করা, যা হারাম ও নিষিদ্ধ, শরীয়ত গর্হিত। আমার ভাইরা, শোক পালনের জন্য শরীয়তের একটা নির্ধারিত সীমারেখা রয়েছে। স্বামীর ইন্তেকালের পরে একজন স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারে। الذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন 4 মাস 10 দিন। স্বামীর ইন্তেকালের পরে একজন মহিলা 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। এছাড়া বাবা মার ইন্তেকালের পরে সন্তানের শোক কতদিন হবে, ভাইয়ের ইন্তেকালে ভাইয়ের শোক কতদিন হবে, আত্মীয়র ইন্তেকালে আত্মীয়র শোক কতদিন হবে, সন্তান ইন্তেকালের পরে বাবা মার শোক কতদিন হবে। এইটা রাসূলুল্লাহ হাদিসে বলেছেন 3 দিন। কয়দিন বলেন? 3 দিন। 3 দিনের উপরে শোক পালন করার বৈধতা ইসলামে নাই। সর্বোচ্চ 3 দিন শোক পালন করবে। তাও এই শোক পালন করতে গিয়ে কেউ নিজের শরীরের কোনো অংশে আঘাত করা, জামা ছিঁড়ে ফেলানো, পিঠে ছুরি চালানো, বুক থাবড়ানো, মাথা চুল ধরে টানাটানি করা, লাফালাফি করা, ফালাফালি করা, এগুলা সব শরীয়ত গর্হিত কাজ। এগুলির একটার সাথেও শরীয়তের সাথে কিঞ্চিত পরিমাণে কোনো রকমের সম্পর্ক নাই, বরং বিপরীতমুখী কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব। রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে তার চেহারাকে মুখ থাবড়ায়, চেহারা থাবড়ায়, ওয়া শাক্কাল জুয়ুব,
যে আমার বুক ছিঁড়ে ফেলে, কষ্টে দুঃখে যে আমার বুক ছিঁড়ে ফেলে। আজকে তো আমাদের শিয়া সম্প্রদায়ের এই ভাইয়েরা, এরা তো শুধু বুক ছিঁড়ে না, এরা দেখবেন 10ই মহররম আসলে বিভিন্ন ধরনের লোহার তরবারি দিয়া, ছুরি দিয়া পিঠের মধ্যে তারা ছুরি চালায়, বুকের মধ্যে তারা ছুরি চালায়, আছে না নাই? শরীরের মধ্যে এইরকম ভাবে তারা অনেকগুলা রশি টসি শরীরের মধ্যে বেঁধে তারা নিজেদেরকে বোঝায় যে আমরা হুসাইন এবং আলীর বড় আশিক। তারা রাস্তায় দৌড়ায় আর বলে হাই হাসান, হাই হাসান, হাই হোসেন, হাই হোসেন। তারা এটা বলে ইয়া আলী, ইয়া আলী, এটা তারা বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে যেই শোক পালনের যেই নতুন এক নিয়ম এবং এক পদ্ধতি, এই পদ্ধতির সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা বলুন তো দেখি, যদি আপনাকে শোক পালনই করতে হয়, তাহলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শোক পালন করবেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শোক পালন করবেন না? কথা বলে না? দুই ভাই তো ছিল ওনারা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের জন্য শোক পালন করবেন, তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের দিনে শোক পালন করবেন না? ওনার ওফাত কত তারিখে এটা তো উম্মাহ জানেই না। আচ্ছা বুঝলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের দিনে শোক পালন করলেন, তো ওনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের দিনে শোক পালন করবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনে শোক পালন করবেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও তো বড় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো রাসূলুল্লাহর ওফাতের দিনে শোক পালন করবেন না? এটা আরো দরকার কিনা? 4 খলিফার ওফাতের দিনে শোক পালন করবেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও তো শহীদ করা হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, ওনাদের ওফাতের দিনগুলোতে শোক পালন করবেন না? তাহলে বোঝা যায় ডাল মে কুছ কালা হয়, ডাল মে কুছ কালা হয়। আসলে এদের বিশ্বাসের মধ্যে ঝামেলা আছে, এদের শোক পালনের মধ্যে ঝামেলা আছে। মূলত এরা শোক পালন করতে চায় না, এরা চায় ভণ্ডামি আর নষ্টামি ইসলামের মধ্যে নতুন করে বিদআত আর কুসংস্কারকে ঢুকিয়ে দিতে। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? উম্মাহকে তাওহীদ থেকে, একত্ববাদ থেকে, বিশ্বনবীর সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি ইতিহাস খুঁজলে দেখবেন শিয়া সম্প্রদায়ের লিখিত যেই কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে কবে থেকে ওনারা এই শোক পালন শুরু করলো, এই মাতম কবে থেকে তারা শুরু করলো। মুঈজউদ্দিন দায়লামি নামে শিয়া সম্প্রদায়ের এক পণ্ডিত, উনি প্রথমে ইরাকের বাগদাদের মধ্যে 352 হিজরি সনে এই মাতম শুরু করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়েছিল 61 হিজরিতে, আর মুহররম মাসের 10ই মুহররম কারবালা বা এই মুহররম উপলক্ষে এই মাতম করা, শোক করা, এটা শুরু হয়েছে কত সালে? 352 হিজরিতে। 300 বছর পরে। কয়শো বছর পরে? 300 বছর পরে এটা শুরু হয়েছে। আর এই যে আমরা দেখি যে একটা মূর্তির মতো বানায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে, নাউজুবিল্লাহ, এবং এটার দিকে মুখ করে সবাই চলে, এটার দিকে পিঠ করা যায় না, এটার সাথে কোনো ধরনের বেয়াদবি করা যায় না, এই যে আকীদাগুলি, সব আকীদাগুলি ভ্রান্ত আকীদা। আমার ভাইয়েরা, তো এই তাজিয়া নির্মাণ, তাজিয়া বানানো, এটা শুরু হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 1000 বছর পরে। কত বছর পরে? 1000 বছর পরে। তাহলে বোঝা যায় এই আচার অনুষ্ঠানের সাথে ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখুন ইসলামের শোক পালনের নির্দিষ্ট যেই পন্থা পদ্ধতি রয়েছে, একজন মুসলমানকে সেটাই অবলম্বন করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ কোনো মুসলমানের জন্য নাই। এজন্য আমাদেরকে ঘুরে ফিরে রাসূলুল্লাহর সুন্নাহর দিকে আমাদেরকে ফিরতে হবে। নবীজির সাহাবীরা যেই পদ্ধতিতে যেইভাবে শোক পালন করেছে, সেই পদ্ধতিতে সেইভাবে শোক পালন করতে হবে, এর বাইরে যাবার কোনো সুযোগ আমাদের জন্য নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যাই হোক, আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, অনেক ভোলা ভালা মুসলমান আছে, এরাও গিয়ে এই শিয়া সম্প্রদায়ের এই ভাইদের সাথে যোগদান করে তাজিয়া মিছিলে। এই ইসলামের মিছিলই তো হচ্ছে, ওই পতাকায় তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা তো আছে, লাল পতাকা, সবুজ পতাকা, বিভিন্ন কিছুই তো আছে। আরো তোরা ইসলামের কাজই তো করতেছে, ওরা তো আর গান বাজনা বাজাচ্ছে, হুজুর এই জায়গাও ফতোয়াবাজি করে। আমার ভাই, ইসলামের নাম বললেই সবটা ইসলামী হয়। কারবার করেন সুদে, নাম দিয়েছেন ইসলামী ব্যাংক, আছে না এরকম অনেক ইসলামী ব্যাংক আমাদের দেশে, তো নাম দিলে কি হয়েছে?
ইসলামী ইন্স্যুরেন্স নাম দিছে, কিন্তু আসলে এর ভিতরে ইসলামের কিচ্ছু নাই। এর ভিতরে ইসলামের কি নাই? কিচ্ছু নাই, ভণ্ডামি আর বাটপাড়ি। মুসলমান আমার ভাইয়েরা, আর এই মাসের শ্রেষ্ঠত্ব এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে, এটা কোন কিসের থেকে বলেন? পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এই মাসের শ্রেষ্ঠত্ব। সুতরাং এই মাসের ইবাদত বন্দেগী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, রাসূলুল্লাহ সাহাবীরা করেছে। আমার ভাইয়েরা, আমরা অন্য যে কোনো সময়ের চাইতে অবশ্যই বেশি ইবাদত বন্দেগী করব, বেশি নফল সিয়াম পালনের চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর সমস্ত ভ্রান্ত বিশ্বাস থেকে, সমস্ত ভ্রান্ত কাজ থেকে আমরা বিরত থাকব। আপনি মুখে মুখে বললেন আমি তাওহীদপন্থী, কিন্তু কাজ করলেন এমন যা তাওহীদের পরিপন্থী, তাহলে অবশ্যই আপনি তাওহীদপন্থী থাকবেন না। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর এই শাহাদাত বরণের কারণে আমরাও অত্যন্ত ব্যথিত, মর্মাহত, আমরা কষ্ট পাই। ওই পরিমাণ কষ্ট পাই যেই পরিমাণ কষ্ট পাওয়াটা শরীয়তে বৈধতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ কষ্ট পাইলে তো আল্লাহ তাআলার কাছে তার করণীয় কি? প্রশ্ন আসে কিনা? যেমন আমি ব্যথা পাইছি, মুসিবত আসছে, এখন আমার করণীয় কি? মুসিবতে বিপদে করণীয় কি? মুসিবতে বিপদে যেই করণীয়গুলি রয়েছে এর মধ্যে অন্যতম একটা করণীয় হলো রাসূলুল্লাহ শিখাইছে, এই দোয়া পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। বিপদে মুসিবতে এই দোয়া পড়তে হবে। অন্তত পুরোটা না পড়তে পারলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে তো ইনশাআল্লাহ? আমরা মনে করি এটা মানুষ মরার দোয়া, ঠিক না? বাংলাদেশের মানুষ আমরা মনে করি মানুষ মরে গেলে গেলে এটা পড়তে হয় না। বিদ্যুৎ চলে গেছে, একটা মুসিবত কিনা, তখনও পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা লোক হুচট খেয়ে আপনার সামনে রাস্তা থেকে পড়ে গেছে, তো তখনও পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বাসা থেকে ফোন আসছে, অমুকরে কারেন্টে শর্ট করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক জ্বর আক্রান্ত হয়েছে, অমুক এই বিপদে আক্রান্ত হয়েছে, অমুক অ্যাক্সিডেন্ট করছে। যত দুঃসংবাদ আসুক, সমস্ত দুঃসংবাদের দোয়া কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাথে আরেকটু শিখাইছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার এই মুসিবতটাকে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, এই মুসিবতের সওয়াব আপনি আমারে দান করেন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, যেই জিনিস আপনি আমার থেকে কেড়ে নিয়েছেন এর চাইতেও উত্তম জিনিস আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ইয়াকিন ও বিশ্বাসের সাথে যদি কেউ এটা করতে পারে তো আল্লাহ তাআলা তাকে এর চাইতে উত্তম জিনিস দান করবেন। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যত মুসিবত আসুক, বিপদ আসুক, আল্লাহ তাআলার কাছে বিপদে মুসিবতে সাহায্য চাইতে হবে। কারণ ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বানা। এটাই হলো ইসলামের আকীদা। ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ যা নিয়েছেন এটার মালিক কে বলেন? আল্লাহ যাকে আমাদের থেকে নিয়ে গেছেন, যেই বস্তু আমাদের থেকে নিয়ে গেছেন, এটার মালিক কে? ইন্না লিল্লাহি মা আখাযা। বুখারীর রওয়ায়াত, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ যা নিয়েছেন এটার মালিক আল্লাহ। ওয়া লাহু মা আ'তা, আর যা তিনি আমাদেরকে দিয়েছেন এটার মালিকও কে? আল্লাহ। ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বানা। তবে আমাদের মুখ দিয়ে কথা কোনোভাবেই বলা যাবে না যাতে আমাদের রব আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। চোখ দিয়ে পানি ঝরবে, অন্তর কাঁদবে, চোখ দিয়ে পানি ঝরবে, অন্তর কাঁদবে, আল কলবা ইয়াহজান, কিন্তু মুখে এমন কোনো কথা বলা যাবে না যেই কথার কারণে আল্লাহ নারাজ হয়ে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যা আমাদের থেকে নিয়ে গেছে, যা আমরা হারিয়েছি, এর থেকেও যেন ভালো কিছু উত্তম জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আল্লাহ আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।